প্রিয় পাঠক ও শ্রোতাগণ, আপনাদের প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম পাঠাই। আজকের গল্পটি একজন নির্যাতিতা নারীর, যার জীবন ছিল বেদনার এক মহাকাব্য, কিন্তু যার পরিণতি ছিল আল্লাহর অপার দয়া ও ন্যায় বিচারের এক উজ্জ্বল প্রমাণ। কারণ আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন, কিন্তু কখনো ছেড়ে দেন না। নদীর তীরে এক প্রত্যন্ত গ্রামের কথা। সেখানে গাছপালায় ঘেরা এক পুরনো আশ্রয় কেন্দ্র ছিল, যেখানে নিরাশ্রয় এতিম মেয়েরা বাস করত। এই মেয়েগুলো ছিল পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী। না ছিল তাদের পরিবার, না ছিল কোনো আশার আলো। মরিয়ম ছিল তাদেরই একজন। বয়স তার 22 বছর, কিন্তু চেহারায় যেন আরও বেশি বয়সের ছাপ। তার চোখের কোণে জমে থাকা বিষণ্ণতা বছরের পর বছর ধরে গভীর হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে আর ফেরার পথ নেই মনে হয়। ছোটবেলায় এক বন্যায় সে তার বাবা মাকে হারিয়েছিল, একই রাতে, একই সাথে। সেই থেকে তার নতুন ঘর হয়েছে এই আশ্রয়কেন্দ্র। আশ্রয়কেন্দ্রটি পরিচালনা করত রহিমা বেগম নামের এক মহিলা। বয়স 50-এর ঘরে, কিন্তু তার হৃদয় ছিল পাথরের চেয়েও শক্ত। সে এতিম মেয়েদের দেখত কেবল বিনামূল্যে শ্রম দেওয়ার যন্ত্র হিসেবে। মরিয়মকে সে ভোরের আজানের আগে ঘুম থেকে তুলে মাঠে পাঠাত। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে মাঠের কাজ করত। অন্য মেয়েরা ঘরে তুলনামূলক সহজ কাজ পেল, মরিয়মের কপালে জুটত সবচেয়ে কষ্টের কাজটুকু। রহিমা বেগম যেন মরিয়মকে বিশেষভাবে টার্গেট করেছিল। সামান্য ত্রুটিতেও কঠোর শাস্তি, খাবার বন্ধ, তালাবদ্ধ ঘরে আটকে রাখা। একদিন দুপুরবেলা প্রখর রোদে কাজ করতে করতে মরিয়ম মাঠের মাঝেই লুটিয়ে পড়ল। তার শরীরে আর এতটুকুও শক্তি ছিল না। সে শুষ্ক মাটির ওপর মুখ গুজে পড়ে রইল। কাছের কেউ এগিয়ে এলো না, কেউ জিজ্ঞেস করল না সে ঠিক আছে কিনা। সন্ধ্যায় দেরি করে আসার কারণে রহিমা বেগম তাকে একটানা চড় মেরে একটি অন্ধকার স্টোর রুমে বন্ধ করে দিল। সেই রাতে রাতের খাবার নেই, পানি নেই, আলো নেই। অন্ধকার সেই ঘরে হাঁটু জড়িয়ে বসে মরিয়ম অঝরে কাঁদল। সে তার মায়ের মুখটা মনে করার চেষ্টা করল, বাবার হাসিটা মনে করার চেষ্টা করল, কিন্তু যত দিন যাচ্ছে স্মৃতিগুলো ততই ঝাপসা হয়ে যাচ্ছে। সে ভাবল, আল্লাহ কি তাকে ভুলে গেছেন? কেন এত কষ্ট শুধু তার জীবনেই? সেই মুহূর্তে তার মনে এক দৃঢ় সংকল্প জন্ম নিল। সে এখান থেকে পালাবে, এই নরক থেকে বের হবে। মৃত্যুও এর চেয়ে ভালো। শীতের এক রাতে যখন আশ্রয় কেন্দ্রের সবাই ঘুমে অচেতন, মরিয়ম তার দুটি পুরনো কাপড় একটি ছোট কাপড়ে বাঁধল। তারপর কাঁপতে কাঁপতে জানালা দিয়ে বাইরে বের হল। ভেজা মাটিতে নামতে গিয়ে পা মুচকে গেল, তবুও সে থামেনি। সে দৌড়াতে লাগলো অন্ধকারে। কোথায় যাবে জানে না, শুধু জানে পেছনে যাবে না। বৃষ্টি তাকে মারছিল, ঠান্ডা বাতাস